মানুষের ভিতরে আতঙ্ক, কোন জায়গায় কি বোম ফোটে, কোন জায়গায় কি গাড়ি ভাঙে। কেন্দ্রে যাইতে পারছি কিন্তু ভোটটা প্রদান করতে পারি নাই। তো নির্বাচন হলে আমরা অবশ্যই ভোট দেব। চুরি চামারি না করে ভালো লোক আমরা সেই প্রার্থী চাই। আমি নতুন ভোটার যেহেতু হয়েছি, আমি নতুন প্রথমবার ভোট দিব। তো ধরেন প্রথমবারকে ভোট দিলে অনেক ভালো লাগে। তো আমি চাই যেন সুস্থ পরিবেশে নির্বাচনটা হোক এবং সবাই আমরা ভোট দেই। অবশ্যই সুস্থ নির্বাচন হলে আমরা অবশ্যই ভোট দেব, কারণ ভোট আমাদের গণতান্ত্রিক অধিকার, আমরা অবশ্যই ভোট দিব। আর প্রথমবার যেহেতু আমি ভোটার হয়েছি, অবশ্যই আমার মনে করেন যে ভালো লাগবে যে কীভাবে ভোট দেয়, আগে তো কখনো দেখি নাই। তো এটাই আর কি। ভালো পরিবেশে নির্বাচন চাই। এই পরিবেশে তো নির্বাচন হয় না, জোর করে কি নির্বাচন হয়? এটা সব দল অংশগ্রহণ করুক, এটাই আমরা চাই। হ্যাঁ, এটা সব দল অংশগ্রহণ করুক, সবাই মিলে নির্বাচন আসুক। যে ভোট আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। হ্যাঁ, এটা তো না পারি তাহলে তো ভোট কেন্দ্রে আমরা যাবো না। একতরফা নির্বাচন হয় না, এক হয়। এটা দেশের এটা আরও বিচ্ছিন্ন করবে, দেশে অশান্তি হয়ে যাবে। ভবিষ্যতের জন্য আরও সেই অশান্তি হয়ে যাবে, দেশের মানুষ শান্তি থাকবে না। এখন পরিবেশ তো ভালো না, মানুষের ভিতরে আতঙ্ক, যে কখন কী হয়, কোন জায়গায় কী বোম ফোটে, কোন জায়গায় কী গাড়ি ভাঙে, কোন জায়গায় কী হয়। মানুষের আতঙ্কের ভিতরে রয়েছে, সেই আতঙ্কের ভিতরে রয়েছে। মানুষের অসুবিধে, মানুষ ঠিকভাবে চলাফেরা করতেছে না, মানুষ হচ্ছে ঠিকভাবে ব্যবসা বাণিজ্য করে পারতেছে না, মানুষের নানান সমস্যা। না, এই পরিবেশে ভোটে যাওয়া সম্ভব না। এই পরিবেশে ভোটে যায় ভোট সেন্টারে গেলে ভয় ভীতি, এবার যাওয়া যাবে না। আমরা সাধারণ পাবলিক হিসেবে অনেক কিছুই প্রত্যাশা করি দেশের এবং দেশের সরকার প্রধানের কাছে। এমত অবস্থায় আমি যখন ভোটার হয়েছি, তারপর থেকে সেভাবে শর্তপূর্তভাবে ভোট কেন্দ্রে যাইতে পারছি কিন্তু ভোটটা প্রদান করতে পারি নাই। এবং আমাদের এখন সবচেয়ে বড় প্রত্যাশা পাবনাবাসী হিসেবে, যে পাবনায় আমরা এ দেশের একজন রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি পেয়েছি, এবং তার কাছে বিনীত নিবেদন করব যে অন্তত এবার যেন সুষ্ঠু একটা পরিবেশ হয়, আমরা সবাই যেন শর্তপূর্তভাবে ভোটটা প্রদান করতে পারি। অবশ্যই সে নিজ নিজ এলাকার উন্নয়ন করবে, বিশেষ করে স্বাস্থ্যসেবা খাতটার দিকে নজর রাখবে। হয়তোবা সে পার্লামেন্টের মন্ত্রী পর্যায়ে যদি নাও যেতে পারে, সংসদ সদস্য হলেও অন্তত সাধারণ মানুষের কথা যেন পার্লামেন্টে সে বলতে পারে। বিশেষ করে স্বাস্থ্য খাতটা, আমার মতে আমি যতটুকু দেখছি যে স্বাস্থ্য খাতটার খুবই অচল অবস্থা হয়ে আছে। এমতো অবস্থায় চাই যে এমন একজন প্রার্থী আমাদের আসুক যে আমাদের স্বাস্থ্য খাতটার দিকে নজর দেবে, আমাদের যোগাযোগ খাতটার দিকে নজর দেবে এবং শিক্ষা খাতটা ডেভেলপ করবে। ভালো প্রার্থী মানে সে সৎ হওয়া লাগবে, জনগণ গরিব মানসিক দেখা লাগবে। এই সমস্ত উপজেলা আপনার এই থানা সমস্ত জায়গাতে যাতে ভালো দেখে, সমস্ত উন্নয়নের ভালো, যাতে চুরি চামারি না করে ভালো লোক, আমরা সেই প্রার্থী চাই। হ্যাঁ, ভোট দিতে যাব, সুস্থ ভোট হোক সেই জন্য যাব। আর সব পার্টি আসুক নির্বাচনে, আমরা এটাও চাই। যাবো থেকে আমরা ভোটটা আমি বন্ধ করে দিবির পাইনি, ভোট দিবির কিছু ভোট হয়ে গেছে। তো এবার আশা করছি ভোট দেওয়ার এবার দেখে এবার কী হয়, তাতে দেখে এখন মোটামুটি ভোট যদি দিবির পারি ইনশাল্লাহ ভোট দেওয়ার চেষ্টা আছি। এখন দেখি নির্বাচন যদি সেভাবে সুস্থ হয় তাহলে ভোট দিয়ে ইনশাল্লাহ দেবো। এখন যেই খারাপ আমার যাকে ভালো লাগবে তাকে দেবো, এখন এই আশায় আমি আছি। কাজ করা উচিত, আমরা দেশে একটু ভালো চাই, উন্নতি চাই। আমরা মনে করেন যে জিনিসের দাম বেশি, জিনিসের দাম একটু কম চাই, যাতে এইগুলো বাড়তি না হয়, জনগণ যাতে একটু শান্তি পায়, যাতে যারা দিন আনি দিন খায় তারা যাতে একটু আরাম পায়। এর যে কটা মানুষ বেতন পায় এগুলো চলবে পারে না, জিনিসের দাম বাড়তি, কারেন্ট বিলের দাম বাড়তি, মনে করেন সবই বাড়তি। এগুলি মনে করেন একটু কম চাই, যাতে জনগণ একটু শান্তি পায়। আমি এমন একটা প্রার্থী চাই যিনি নারী উন্নয়নে কাজ করবেন, নারীর তৃণমূল নারী থেকে শুরু করে সব নারী যাতে সহিংসতার শিকার না হন এবং ন্যায্য বিচার পান, নারী উন্নয়নে নারী যেন এগিয়ে যেতে পারে, এই ধরনের প্রার্থী আশা করব।